তো বন্ধুরা, আমি সঞ্চিতা তোমাদের সামনে চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, ফার্স্টে আমি খাটটা মুছে নিয়েছি, তারপর মুছছি শোকেসটা পরিষ্কার করতে হবে। ভালোই ধুলো পড়েছে দেখছি। 2-3 দিন না মুছলে তবে ধুলো পড়ে, তার আগে তো ধুলো পড়ে না। রোজ মোছা সম্ভব হচ্ছে না। রোজ ভাবছি মুছবো, রোজই মুছবো, কিন্তু কোনো না কোনো কাজে আটকে যাচ্ছি, আর সম্ভব হচ্ছে না রোজ মোছা। সেই জন্য কোনো দিন ঘর গুছিয়েই রেখে দিই। সারাদিনে অনেকবারই আলনা গোছাতে হয়, তবুও সন্ধেবেলার পর যেন আরও বেশি ওলটপালট হয়ে যায় আলনা। এই যে জামাটা ভাঁজ করে রাখছি, দেখো এই জামাটা কাচা পরে আয়রন করে নেব। তো এখন আর আয়রন করব না। এখন আয়রন করলে আবার অন্যদিকে অন্য কাজগুলোতে দেরি হয়ে যাবে। ভালো করে ঘর গুছিয়ে নেব আগে, তারপর টাইম পেলে আয়রন করব, না হলে কাল পরশু আয়রন করব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও কিন্তু। তো দেখো, খাট, আলনা, শোকেস তো মোছা হয়ে গেছে। এবার ড্রেসিং টেবিলটা মুছছি। ড্রেসিং টেবিলটা মোছা হলে আলমারি, তারপর যাবো মেয়ের ঘরে। ফেস ওয়াশ দুটো আবার ওই ঘর থেকে এই ঘরে চলে এসছে। ফেস ওয়াশ দুটো আবার ওই ঘরে রেখে আসতে হবে। তো একবার সাজার জিনিসগুলো, কসমেটিক্সগুলো একবার এই ঘর থেকে ওই ঘরে যায়, ওই ঘর থেকে আবার এই ঘরে চলে আসে, আবার আমি নিয়ে ওই ঘরে রাখি। ওর জিনিসগুলো আলাদা রাখি, আমারগুলো আলাদা রাখি, এইরকমই করতে থাকি। ড্রেসিং টেবিলটা মুছতে না আমার খুব ভালো লাগে। অনেকক্ষণ ধরে মুছলেও যেন বোরই হই না, বেশ ভালোই লাগে ড্রেসিং টেবিল মুছতে। আসলে সাজগুজি জিনিসগুলো গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। তো দেখি কাল পরশু আমি সাজার জিনিসগুলো ড্রেসিং টেবিলে নিয়ে আসব। তোমাদেরও কি আমার মতো এরকম হয়? কমেন্টে জানিও কিন্তু। সাজার জিনিস, লিপস্টিক, কাজল, আইলাইনার, এইগুলো রাখবো কী করে? এগুলো রাখলে আবার একটা একটা করে ছোট ছোট জিনিস সরিয়ে মুছতেও অসুবিধা হবে। তাও দেখবো, রাখার চেষ্টা করব। বেশ ভালোই লাগে সাজার জিনিস দিয়ে ড্রেসিং টেবিল সাজানো থাকলে। প্রথম কদিন সাজিয়ে রাখবো, গুছিয়ে রাখবো, তারপর দেখি কি সুবিধা হয় কি অসুবিধা হয়, সেই বুঝে আবার সরিয়ে দেবো, না হলে রাখবো। তো দেখো, চলে এসেছি মেয়ের ঘরে। মেয়ের ঘরে ফার্স্টে বুঝে উঠতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা করবো। খাটে তো টাওয়াল, বই, ব্যাগ, নেলপালিশ, স্পিনার সব ছড়িয়ে রেখেছে। তাই থমকে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝে নিয়ে তারপর বইগুলোতে হাত দিলাম। মেয়ের ঘরের ড্রেসিং টেবিলের আয়না তো লাগানো হয়নি এখনো। তো ড্রেসিং টেবিলটা আবার ওলটপালট হয়ে গেছে, সব উপরে চলে এসছেন ভেতরের জিনিসগুলো। তো ওগুলো আবার গুছিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কি ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তোমাদের 2 দিন আগে বলছিলাম না যে সোফার পেছনে জানলাটা পরিষ্কার করে মুছবো, তো সেটা আজকেও হবে না। আজকে সোফাটা ভালো করে মুছে নিচ্ছি। কুশন কভার, সোফার কভার এগুলোও কাচবো ভাবছি, তাই নামিয়ে রেখেছি। ভালো করে মুছে নিয়ে এগুলো ভিজিয়ে রাখবো, কাল সকালবেলা কেচে দেবো। সোফাটা না সেরকম কোনো নোংরা হয়নি, তবুও ডলে ডলে ভালো করে মুছে নিচ্ছি। এদিকে দেখো, ফ্রিজ মুছতে চলে এলাম। ফ্রিজও সেরকম নোংরা পড়েনি, তো ফ্রিজ মোছা হলে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো দেখো, চলে এসেছি মেয়ের ঘরে। মেয়ের ঘর ঝাড় দিয়ে, আমাদের ঘরটা ঝাড় দিয়ে তারপর আর কোনো কাজ নেই। ঘরের কোনো কাজ নেই, আছে রান্নাঘরের কাজ। রান্নাঘরে আজকে রাতে ভাবছি চিকেন করব আর পোলাও করব। তো সেই জন্যই তাড়াহুড়ো করে সব কাজ করে নিচ্ছি। একটু রাত হয়ে যাবে, 9টা, 9:30 থেকে আমি চিকেন আর পোলাওটা শুরু করব। তো সেই জন্য আর তোমাদের দেখানো হলো না, তো অন্য একদিন দেখাবো। আসলে আজকে আমি ফার্স্ট টাইম পোলাও করবো, তো সেই জন্য ভাবলাম আজকে ভিডিওতে দেখানো যাবে না, আগে ভালো করে শিখে নিই, তো তারপর তোমাদের একসাথে একদিন শেয়ার করব। তো দেখো, ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ডাইনিংয়ে চলে এসেছি। ডাইনিংটা ঝাড় দিলে হয়ে যাবে।
তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা আমাকে বলে দিও, এটা ভুল হয়েছে দিদি, এটা এরকমভাবে হলে ভালো হয়, এরকম হলে ঠিক হয়, তাহলে আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো টাটা।